বর্ষায় কিন্তু গাছ লাগালে গাছ হয়। আর বর্ষার সিজনটা হচ্ছে গাছ লাগানোর সিজন। এখানে অনেক ছোট ছোট তুলসী গাছের ছোট ছোট চারা বের হয়েছে। এগুলো কিন্তু নিজে থেকে বের হয়েছে। এই চারাগুলো দেখে আমার একটা গল্পের কথা মনে হলো। কোন ক্লাসে পড়েছি মনে পড়ছে না, 3, 4, 5। তো সেখানে যে একটা চাল কুমড়ো আর একটা পাখির গল্প ছিল। পাখির সাথে চাল কুমড়োর বন্ধুত্ব ছিল। এক সময় চাল কুমড়োটা বুড়ো হয়ে যায়। নিচে থেকে অনেকগুলো চাল কুমড়োর চারা বের হয়। আর সেই চারাগুলোকে তার মা কেমন ছিল সেই গল্পটা পাখিটা শোনায়। সুন্দর ছিল, গল্পটা মনে আছে, কিন্তু কোন ক্লাসে পড়েছি সেটা মনে নাই। তো এই গল্পটার কথাই আমার মনে হলো যে তুলসী গাছটা প্রচণ্ড রোদে যখন শুকিয়ে হয়ে গেছিল, তো বর্ষাকালে সেই তুলসী গাছের বীজ পড়ে অনেকগুলো চারা বের হয়েছে। আসলে শূন্যস্থান শূন্য থাকে না, কোনো না কোনোভাবে পূরণ হয়ে যায়। আবার শেষ হয়ে ডুবে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, নতুন কিছু আসলে চলে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, নতুনভাবে শুরু হওয়া। তো সে গাছটা যখন হয়ে গেছিলো, দেখেন যে অনেকগুলো সে দিয়ে গেছে প্রকৃতিকে, আরও অনেকগুলো সতেজ সুন্দর চারা। সে শেষ হয়ে যায়নি, নতুনের ভেতরে আবার জন্ম নিয়েছে। আর বর্ষাকালে তো প্রকৃতি অনেক সুন্দর হয়ে ওঠে। এই গাছগুলো, ছোট ছোট গাছগুলো এত সুন্দর লাগে, মনে হয় যে কোনটাই আসলে অপ্রয়োজনীয় না। আর অপ্রয়োজনীয় হলেও সুন্দর, দেখতে সুন্দর। এটা কিন্তু ঔষধি গাছ, বর্তমানে পাওয়া যায় না অনেক জায়গায়। এখন কিন্তু সবাই গাছের এখন মূল্য বুঝে গাছ লাগায়, গাছকে ভালোবাসে। আর বর্ষাকালে তো গাছপালা প্রাণ ফিরে পায়। কলা গাছ, ছোট্ট একটা কলা গাছ, তার পাশে লাল পেয়ারা গাছ, লেবু গাছ, এই যে মরিচ গাছ। এটা থেকেও নিশ্চয়ই নতুন প্রাণ গজাবে। সে নতুনের মাঝে আবার জেগে উঠবে, আবার জন্ম নেবে। কিছু কিছু গাছ আবার অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। যেহেতু টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, এই যে এখানে আর একটা তুলসী গাছ, লাল তুলসী গাছ, বৃষ্টির ফোঁটা কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।